আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের মধ্যে একটা কথা বলবো যে আপনারা যখন রাত্রে ঘুমাতে যাবেন, ঠিক আছে, আপনারা যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন আপনারা মাথা একটা জিনিস চিন্তা করবেন যে আমি যদি এখন ঘুমের ঘরে যে মারা যাই তখন আমার কী অবস্থা হবে। অনেক মানুষ আছে ঘুমের ঘরে মারা যায়, ঠিক আছে। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমি ঘুমাইতে আছি, ঠিক আছে, আমি অনেক দোয়া কলমা হই ঘুমাই, ঠিক আছে, আল্লাহ রসুলের নাম নিয়ে আমি ঘুমাই, কারণ এই ঘুম আমার শেষ ঘুম হইতে পারে, ঠিক আছে। মানুষ ঘুমের ভিতরে অনেক মানুষ মারা যায়। আপনি ঘুমানোর সময় একটা চিন্তা করবেন যে আমার এটাই ঘুম, শেষ ঘুম, আমি আর ঘুমের থেকে ওইটার পৃথিবী দেখতে পারবো না, কারো দেখতে পারবো না, মা বাপকে দেখতে পারবো না, কারোকে আমি দেখতে পারবো না এই ঘুমের থেকে ওইটা। আপনি ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আমি একটু আল্লাহ রসুলের নাম নিয়ে একটু ঘুমাই, ঠিক আছে, তাইলে আপনাকে আর শয়তানে ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। আপনি যে মনে করেন যে আমি ঘুমাইতেছি অনেক আরামে, আপনি ঘুমাইতে ওইটা আপনি পৃথিবী নাও দেখতে পারেন, আপনার ভাগ্য নাও থাকতে পারে। এখন আপনারা সবসময় ঘুমিয়ার মরণের সমান, একটা কথা আছে না, ঘুমানোর সময় একটু আল্লাহ রসুলের নাম নিয়ে একটু ঘুমাইবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, আরেকটা কথা বলতে চাই, আপনি পৃথিবীতে বেশি বড়লোক হলে আপনার অনেক ক্ষতি হবে। আমি একটা বুঝি আপনাকে, যেমন বেশি বড়লোকও ভালো না, বেশি গরিবও ভালো না, মিডিয়াম সাইজ ভালো, তাই না। আপনি যদি পৃথিবীতে বড়লোক হতে চান, কারণ বড়লোক হতে গেলে আপনার হারাম ইনকাম করতে হবে, আর হারাম ইনকাম ছাড়া আপনি বড়লোক হতে পারবেন না, ঠিক আছে। আপনি হারামভাবে ইনকাম করে আপনি বড়লোক হইলেন, আপনি দুনিয়াতে আপনার অশান্তি, আপনার পরে কালো আপনার অশান্তি, ঠিক আছে। দুনিয়াতে অশান্তিটা কীরকম আমি আপনাকে বুঝাই, একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো মানুষ যখন অনেক টাকার পয়সা মালিক হবেন, অনেক সম্পদ মালিক হবেন, হারামভাবে ইনকাম করার পরে, তখন আপনাকে সাংবাদিকরা আপনার তদন্ত করবে, এই লোকটা এত তাড়াতাড়ি দুনি হলে কীভাবে, নিশ্চয়ই কোনো হারামভাবে কামাই করতেছে, নিশ্চয়ই কোনোভাবে কোনো কিছু জড়িত আছে, ঠিক আছে। তখন আপনারা মানুষ আপনাকে দেখবে যে লোকটা এত তাড়াতাড়ি কীভাবে উপরে উঠলো, কীভাবে বড়লোক হলো, ঠিক আছে। মানুষ আপনাকে তদন্ত করবে, তখন কি হবে, আপনার এই দুনিয়াতে আপনার মানে শান্তি পেলেন না, আপনার পরে কলতে আপনি অশান্তিতে পাইবেন আপনি, ঠিক আছে। আল্লাহ আপনাকে দেখতে পারবে না। তো এই কারণে ভাই দুনিয়ার লোভ দেখে এত পাগল হয়েন না, ঠিক আছে। আপনি একটা দিন চিন্তা করবেন যে আমি হালালভাবে ইনকাম করবো, হালালভাবে চলাফেরা করবো, ঠিক আছে, হালালভাবে দিন যাপন করবো, হারামভাবে ইনকাম করার কামাই কোনো চিন্তা ভাবনা কম করবেন, তাহলে আপনার শান্তি থাকতে পারবেন। যেমন গরিবরা দুনিয়া তো শান্তি, পরে কলেও তার শান্তি, ঠিক আছে, যারা হালালভাবে ইনকাম করে। আরেকটা কথা বলি আমি, সেটা হলো যে মানুষ তো এখন বোঝে না, ঠিক আছে, মানুষ এই দুনিয়া নিয়ে মানুষ পাগল হয়ে গেছে ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আরেকটা আমি কথা বলি, আরেকটা বিষয় নিয়ে আমি একটা কথা বলি, সেটা হলো আমরা মানুষ এতই পাগল, এতই বোকা, মানে আমরা মানুষ ছেলে সন্তান স্ত্রী পাইয়া আল্লাহকে ভুলে যাই ভাই, এটা করা যাবে না। ছেলে সন্তান স্ত্রী এগুলো পাইয়া আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক আছে। আমাদের মানুষের একটা সমস্যা হলো এটা বড় সমস্যা, তবে আল্লাহকে কোনোভাবে ভুলা যাবে না, ঠিক আছে। সর্বপ্রথম বেশি মায়া করতে হবে, বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, ঠিক আছে। তো আমি এই জন্য কথা বলছি যে মানুষ পৃথিবীতে কী করতেছে, ঠিক আছে। মানুষ সর্বপ্রথম বেশি ভালোবাসে কাকে, মানুষ সবথেকে বেশি ভালোবাসে টাকাকে। এই টাকা সম্পদ, জায়গা সম্পদ, ছেলে মেয়ে স্ত্রী, স্বামী স্ত্রী, টাকা সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো আপনার কোনো কাজে আসবে না একদিন, ঠিক আছে। এগুলো আপনার একদিন কোনো কাজে আসবে না, এগুলো আরও আপনার বিপক্ষে সাক্ষী দেবে, ঠিক আছে। তো আমি এই জন্য কথাটা বললাম যে সেদিন আপনি যখন বিপদে পড়বেন তখন আল্লাহ ছাড়া আপনার কেউ থাকবে না তখন, ঠিক আছে, আল্লাহই থাকবে তার পাশে আপনার। এখন থেকে যদি আপনি আল্লাহকে না চিনেন তাহলে আপনি পরে কীভাবে আল্লাহকে চিনবেন, ঠিক আছে। তো এখন থেকে দুনিয়া থাকা অবস্থা আল্লাহকে চিনেন, পরে মরার পরে আপনি আল্লাহকে চিনতে পারবেন সহজে আপনার, তাই না, বিষয়টা এমন। তো আমরা এগুলা মানুষ বুঝে না ভাই, এগুলা না কইরা এগুলো না কইরা আল্লাহ এটা বল নাই যে তুমি এগুলাকে মায়া করো না। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে মায়া করো, তোমরা ছেলে সন্তানকে মায়া করো, তবে আমাকে মায়াটা বেশি করো, আল্লাহকে বলছে এটা। আল্লাহ বলছে আমাকে সব থেকে বেশি মায়া করো, বেশি মহব্বত করো, বেশি সম্মান করো, ঠিক আছে। তারপরে তোমাদের যা আছে সেগুলোকে তোমরা সম্মান করো, ঠিক আছে। আমার বক্তব্য এ পর্যন্ত শেষ। যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।